বন্ধুরা, টিকিচে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ একটা নতুন রেসিপি। এই রেসিপিটা থাকলে একটা এই রেসিপিতে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যায়, আর কিছুই লাগে না। তার জন্য আমি নিয়েছি ১ম এ ১ বাটি বেসন। বেসনের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। যদি আপনারা ঝাল কম খান, ঝালটা দেওয়ার দরকার নেই। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলে হবে। আমরা ঝাল বেশি খাই, তাই দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার দেবো ধনে, জিরে একসাথে গুঁড়ো করে রেখেছি। আমি ধনে যা নিয়েছি তার হাফ নিয়েছি জিরে। সেটা আমরা ভেজে গুঁড়ো করেছি। সেই গুঁড়োটা আমি দিয়ে দেবো। এবার দেবো এলাচ বাটা। দেখুন একদম সামান্য খাওয়ার সোডা। এটা আমি মিশিয়ে নেব। এবার দেবো অল্প একটু জোয়ান। ১ থেকে ২ চামচ মতো সাদা তেল। এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প, অল্প জল দেবো। একসাথে বেশি জল দেব না। এটা শক্ত ডো বানাবো। দেখুন আমি এখানে আর জল দেব না। এটা আমি শেষে মেখে একটা মসৃণ ডো বানাবো। বানিয়ে রেস্টে রেখে দেবো। দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি রেস্টে রেখে দেবো। দিয়ে আমি একটা পুর বানাবো। দেখাবো কিভাবে পুর বানাতে হয়। দেখুন বন্ধুরা, আমি আদা দিতে ভুলে গেছিলাম। আদাটা আমি এক্সট্রা রাখবো। এখন মেখে দেব। দেখুন এই থালার মধ্যে এখানে আছে এলাচ বাটা, এখানে আছে আদা গ্রেট করা। এবার আমি পনির নিয়েছি। পনিরটা আমি গ্রেট করব। আপনারা হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারবেন। দেখুন পনিরটা আমি গ্রেট করে নিয়েছি। আগে থেকে আদাটা আমি এখানে রেখে দিয়েছিলাম এবং এলাচ বাটাটা রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু লবণ, মানে পরিমাণ মতো। এবার দেবো গোলমরিচ গুঁড়ো। যদি আপনারা যদি ঝাল বেশি খান, কাঁচা লঙ্কা কুচিও এখানে দিতে পারবেন। আর যদি আরেকটা কথা, যদি ধনেপাতা থাকে, ধনেপাতাটা কুচিয়ে দেবেন। আমার কাছে নেই, তাই আমি দিতে পারলাম না। এবার দেবো ধনে, জিরে একসাথে গুঁড়ো করা আছে, সেটাও দিয়ে দিলাম। এবার দেবো অল্প একটু চিনি। এটা আমি খুব হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আমি বাইন্ডিং এর জন্য অল্প একটু ময়দা ব্যবহার করছি। আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন। দেখুন পনিরটা আমার মাখা হয়ে গেছে। আমি এখান থেকে অল্প একটু করে নেব। যে যেমন শেপে তৈরি করতে পারে। আমি একটু লম্বা করে করব। দেখুন আমি এইভাবে সবকটা বানিয়ে নেব। আমি কাজু কিশমিশ দিতে ভুলে গেছিলাম, তাই সবগুলো ভেঙে দিয়েছি। এখানে কাজু আর কিশমিশ কোচানো দিয়ে মেখে নেব। এটা দিলে স্বাদটা অনেকটা বেড়ে যাবে। দিয়ে আবার আগের মতো করে বানিয়ে নেব। দেখুন আমি সবকটা বানিয়ে নিয়েছি। অল্প একটু রেখে দিয়েছি। এটা পরে কাজে লাগাবো। এক সাইডে রেখে দেবো। এর বেসনটা নেব। এখান থেকে আমি লুচির মতো ছোট, ছোট লেচি কেটে নেব। আমি এইভাবে সব লেচিগুলো কেটে নেব। দেখুন আমি এখানে তেল নিয়েছি। তেল বেশি করে দিতে হবে। দিয়ে এটা লম্বা করে আমি বেলে নেব। এবারে আমি পুর একটা দেব। এইভাবে দিয়ে এটা রোল বানিয়ে নেব। দেখুন আমার একটা তৈরি হয়ে গেছে। আমি এইভাবে বাকিগুলো বানিয়ে নেব। আমি একটা মসলা বানিয়ে নেব। এর জন্য কিছুটা কাজু নিয়েছি, ২ টো এলাচ নিয়েছি, আর দেব ৩ টে কাঁচা লঙ্কা। দিয়ে ১ম এ গুঁড়ো করে নেব। টক দই দেব। দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি একটা করে ছেড়ে দেব। যদি আপনারা মনে করেন মুখ ছেড়ে যাবে, জল দিয়ে মুখটাকে একটু আটকে দেবেন। সঙ্গে, সঙ্গে খুন্তি দেব না। এভাবে আস্তে, আস্তে নাড়িয়ে দেব। দেখুন সবগুলো সরে যাচ্ছে। এবার উল্টো পাল্টে আমি ভেজে নেব। বাকিগুলো একইভাবে ভাজবো। আমার এগুলো ভাজা হয়ে গেছে। তুলে নেব। দেখুন একটাও মুখ ছেড়ে যায়নি। বাকিগুলো আমি একইভাবে ভাজবো। ভাজা হয়ে গেছে। আমি কিছু তেল উঠিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব দারচিনি, ২ টো ফাটানো এলাচ আর ৩ টে লবঙ্গ। এবার দেবো একটু গোটা জিরে। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেবো গ্রেট করা আদা। আদা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এবার পেস্ট করা মশলাটা আমি দিয়ে দেবো। এটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মসলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। না মসলা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মিক্সির বাটি ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো।
এখানে খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এটা গামাখা গামাখা হয়, খুব বেশি ঝোল হয় না। এবার এটা আমি ঢেকে দেবো, ফোটার জন্য অপেক্ষা করব। এবার আমি দেবো পরিমাণ মতো লবণ। গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি সব ভাজাগুলো দিয়ে দেবো। এবারে দেবো অল্প একটু চিনি, টক দইটা দেওয়া আছে টকটাকে ব্যালেন্স করার জন্য। আমি ৫ মিনিট ফুটিয়ে নামিয়ে নেব, তারপরে আমি দেখাবো।